لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি অদম গুনাহগার আল্লাহ গো উলামায়ে কেরামদেরকে নিয়ে আজকের মাহফিল কমিটিদেরকে নিয়ে আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে বিশেষ করে ওমানে আছেন মনির ভাই গো আল্লাহ বারবার যোগাযোগ করে এই পর্যন্ত এনেছি ইয়া রাব্বাল আলামিন আর যারা প্রবাস থেকে যারা আজকে মাহফিলের জন্য বিভিন্নভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সবাইকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন আল্লাহ এই পর্যন্ত যত আলোচনা করেছি মানিব বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়াও তো জাহানের বাদশা নবী কামলুল রোজা মুবারকে শুধু সোনার মদিনায় তুমি পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় পৌঁছে দাও সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈনদের কদমে পৌঁছে দাও কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদ এইভাবে জান্নাতের বাগান ছেড়ে চলে যেতে আল্লাহ গো এর মধ্য দিয়ে যারা আমার সঙ্গে যুবক ভাইরা আমার বাবারা হাত তুলেছে স্টেজে ডাইনে বামে উলামায়ে কেরামরা আছে আল্লাহ হাত তুলেছে আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ গো যারা মাহফিলের আয়োজন করেছে জানি না মা নাই বাবা নাই আপনজন নাই গো কার আপনজন যারা কবরে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছে দাও বড় ধর্মপুর লালমাই বড় ধর্মপুর স্কুল পাড়া গ্রামে আল্লাহ যতগুলো কবরবাসী আছে রে প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও আমিন মনিব এই গ্রামে হেদায়েতের যথেষ্ট অভাব আমি দেখতে পেয়েছি মনিব হক আল্লাহ এই গ্রামের মানুষগুলো পাথরের চাইতে আরো শক্ত জান্নাতের বাগানে বসার পরে বসতে পেরেছি আল্লাহ গো তাদের জন্য কি দোয়া করব জানি না তবে একটা দোয়া করে যাই আমার কাছে মনে হয় পৃথিবী বেশি দিন আর থাকবে না গো আল্লাহ আল্লাহ কিয়ামতের আলামতের অন্যতম সিম্পটম দেখেছি আজকে আসিয়া কোনো কিছু বলতে পারবো না শুধু এইটুকু বলবো গো আল্লাহ এই প্রত্যেকটা এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ আমার সঙ্গে যারা আল্লাহ লম্বা সময় দীর্ঘ 2.5 ঘন্টার উপরে হবে আলোচনা মিলাদ কিয়াম আল্লাহ গো যারা এতক্ষণ ধৈর্য ধরে বসেছে আল্লাহ তাদেরকে 100% মুমিন না বানাইয়া মরণ তুমি দিও না আল্লাহ গো আল্লাহ আজকে এই মানুষগুলো যদি মাহফিলে না থাকতো আজকের এই মাহফিলটা কলঙ্কজনক অধ্যায় লেখা হতো গো আল্লাহ আল্লাহ তার এই মাহফিলের ইজ্জত রেখেছে তুমি এবং তোমার হাবিবের সাথে প্রেম করে আমি গুনাহগার তাদেরকে কিছুই দিতে পারবো না শুধু এইটুকু দিয়ে যাব আল্লাহ বড় ভালোবেসে বড় মায়া করে বলছি গো মনি হৃদয়ের গভীর থেকে বলছি তাদের সবাইকে তোমার কুদরতি হাতে আমি তুলে দিলাম গো আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও অসুস্থ যারা সুস্থ করে দাও অভাবে যারা অভাব তুমি দূর করে দাও ঋণী যারা ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও এই গ্রামে আল্লাহ মনির ভাই সহ সবার জানি না যারা প্রবাসী আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম যার যার মনের আশা পূরণ করে তুমি বাংলার জমিনে পাঠাইও মনিব যারা আল্লাহ যারা চাকরি করছে যারা টিচার টিচিং প্রফেশনে আছে তাদের পথ উন্নতি তুমি বাড়িয়ে দাও আল্লাহ গ্রামের প্রত্যেকটা মসজিদে মসজিদে যোগ্য দক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থেকে যেন মানুষকে হেদায়েতের পথে ডাকতে পারে ওই রকম আলেম এই এলাকায় আসার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে এখানকার মানুষের ঈমানে যথেষ্ট গলদ রয়েছে আল্লাহ যার ঈমান স্ট্রং যার ঈমান শক্ত সে কোনদিন
আল্লাহ জান্নাতের বাগানকে অপমান করে যেতে পারে না গো আল্লাহ। তাদেরকে সত্যিকারের ঈমানি ঝান্ডা তুমি তাদের হাতে তুলে দাও, তাদেরকে তুমি কবুল করে নাও, মনের আশা তুমি পুরা করে দাও। আজকের এই মাহফিলটাকে আজকের মতো নয়, তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখিও গো আল্লাহ। আল্লাহ যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমি আজকে বলবো এই রকম লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ মাহফিল না করে গ্রামে এলাকার মধ্যে অনেক মেয়ের উপযুক্ত গরিব বাবা মা বিয়ে দিতে পারে না, তাদেরকে বিয়ে দিয়ে দাও অনেক উত্তম গো আল্লাহ। কারো করে চাল নাই, একটা চাল দিয়ে দেও উত্তম। কারো বাড়ির আঙ্গিনায় পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করে দেওয়া উত্তম। দুস্থ মানুষের পাশে থাকা উত্তম গো আল্লাহ। মেহেরবানি করিয়া আল্লাহ আজকের মাহফিলের উসিলায় যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং আমার সঙ্গে যারা দর্শক ছিল সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই। মেহেরবানি করিয়া আল্লাহ গো, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ভালোবাসার মানুষগুলো, পৃথিবীর অন্যান্য দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দোয়ার প্রার্থী, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও। সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ গো, যে পোশাকগুলো পরে আজকে মাহফিলে এসেছি, এই পোশাকগুলো যিনি ভালোবেসে আল্লাহ মহব্বত করে কিনে দিয়েছে, আজকে পরার জন্য বলেছি, আল্লাহ এই ভালোবাসার মানুষটাকে তুমি কবুল করে নাও। খাস রহমত তুমি বর্ষণ করে দাও। বোন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। ওনাকে নেক হায়াত বাড়িয়ে দাও। দিনের কাজে উনি অনেক বেশি আল্লাহ নিয়োজিত থাকতে চায়, তাকে আরো বেশি থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ ওনার একটা মাত্র কন্যা সন্তান, বাকি ছেলে আমার ভাই বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার স্বামী বিদেশের জমিনে, আল্লাহ ওনার স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে বিদেশে, আল্লাহ ওনার স্বামীর কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো, মৃত্যু দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শোইব, মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে মুহূর্ত আসার আগে আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু